গোবরার মা, এই নিয়ে তুমি দিবাকে কিছু বলবে না। তোমার কাজ আমার মায়ের দেখাশোনা করা, তুমি সেটুকুনি করো। মা, আমি জানি আজকের এই ঘটনা তোমার মনের মতন হয়নি, কিন্তু মা, তোমার এই ব্যক্তিগত ভালো লাগা পছন্দ মোহমায়ার বাঁধনে জড়ায়, অতীতের দিকে টানে। তুমি তোমার পছন্দের জিনিসকে ত্যাগ করতে না পারলে তুমি নিজেকে কোনোদিনও দেশের পছন্দের মতন গড়ে তুলতে পারবে না। শোনো মা, আজ থেকে তুমি কি কি আহার গ্রহণ করবে সেটা আজ আমি তোমাকে জানিয়ে যাচ্ছি। আশা করি তার অন্যথা হবে না। আমাকে ক্ষমা করবেন বাবা ঠাকুর, সত্যি আমাকে সব জিনিসের প্রতি মোহ ত্যাগ করতে হবে। আর দিবা, আমি তোমার কাছে গোবরার মায়ের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। গোবরার মা আমাকে অতিরিক্ত স্নেহ করে ফেলেছে, তাই তাই তোমাকে কিছু কটু কথা বলে ফেলেছে। সেটা আমি জানি প্রফুল্ল, তোমার চেয়ে গোবরার মাকে আমি বেশি চিনি। খাওয়ার সময় কাউকে বিরক্ত করা উনি পছন্দ করেন না, আমিও পছন্দ করি না, কিন্তু আদেশ অমান্য করি কি করে বলো? গোবরার মা, আজ থেকে আমার মা মোটা চালের ভাত, ঘি আর কাঁচকলা ছাড়া আর কিছুই খেতে পারবে না। মাছ তো নয়। কিন্তু বাবা ঠাকুর, কাল তো একাদশী। ভেবে নাও আজ থেকে তোমাকে রোজই একাদশী পালন করতে হবে। না না, তা কি করে হয়? আমার স্বামী আছেন, অন্যদিন আমি অভিশান্তি খেয়ে এমনকি উপোস করেও কাটিয়ে দিতে পারি, কিন্তু একাদশীর দিন নিরামিষ খেয়ে একাদশী আমি পালন করতে পারবো না কিছুতেই। সে না হয় হলো ঠাকুর, কিন্তু আজকে মেয়েটার সামনে বাড়া ভাত চক একটু খেতে দিন। মেয়েটা সবে গ্রাসটা মুখে তুলেছিল। মুখে তো গ্রাস তোলেনি, তাহলে আর খেতে হবে না। লোভ সংযম করা শিখতে হবে তোমাকে মা। গোবরার মা, আমি যেমন করে বললাম তুমি তেমন করেই ওকে রেঁধে দেবে। আজ থেকে ও অবিশ্বান্নই খাবে। এখন থেকে তুমি মোহ ত্যাগ করা শুরু করো মা। তুমি পারবে না মা? পারবো বাবা ঠাকুর, নিশ্চয় পারবো। আমি আপনার সব নির্দেশ মেনে নেব ঠাকুর। তবে তবে একাদশীর দিন আমাকে মাছ খাওয়ার অনুমতিটুকু দিন। আমি তো তোমাকে এই অনুমতি দিতে পারি না মা। এবার তুমি যা ভালো বোঝো। এই বাড়া ভাত অন্য কাউকে খাইয়ে তবেই অন্ন গ্রহণ করব।
অন্ন অপচয় করব না। দেখলে গোবরার মা, এত সহজে নিজের ইচ্ছে মোহ ত্যাগ করার মতন মন এই যুগে বিরল। দেখলাম ঠাকুর, আপনার জন্য বিশেষ খবর আছে। এই রে, গোবরার মা নিশ্চয়ই আমার হয়ে বাবা ঠাকুরকে অনুরোধ করছে। আমাকে সত্যিই খুব স্নেহ করে গোবরার মা। এই যে মেয়ে, এসো এসো, দুটো ভাত মুখে দেবে, এসো। আমি বাড়ছি। মা, এই যে তুমি নিজের মুখের ভাত অবলীলায় অন্যের মুখে তুলে দিলে, তোমার এই স্বভাবের জন্য একদিন তুমি সবার মা হয়ে উঠতে পারবে। তার আগে অনেক কিছু শেখা বাকি। নিশি, দিবা, অর্জুন, এদের প্রত্যেকের কাছে তুমি কিছু না কিছু শিখবে। আমি কিছুদিনের জন্য অন্য স্থানে যাচ্ছি, ততদিন তুমি এদের তত্ত্বাবধানে থাকবে। আপনি চলে যাবেন ঠাকুর? আমি কখন কোন স্থানে থাকি তার স্থিরতা নেই। আমি হয়তো শীঘ্রই আসতে পারি বা দেরি হতে পারে, কিন্তু তোমার অনুশীলন যেন অব্যাহত থাকে। হ্যাঁ বাবা ঠাকুর। দিবা, অর্জুনকে খবর দাও, তোমাদের এক্ষুনি বেরোতে হবে। আমিও তবে তৈরি হইনি। না মা, তুমি এখানেই থাকবে। ঠাকুরের কাছে প্রার্থনা করো ওরা যেন সফল হয়। এটাই তো রাঙা গ্রাম না? এখানে ভবানী ডাকাতের অবাধ বিচরণ। কেন তুমি গোয়ার তুমি করলে? এই পথ দিয়ে না এলেই তো হতো। ভয়ে হাত পা সব সিঁধিয়ে যাচ্ছে, পেটের ভেতরটা না কেমন গুড়গুড় গুড়গুড় করছে। এত ভয় পাওয়ার কি আছে মামা? আমি তো আছি। তাছাড়া আমাদের সঙ্গে এত সৈন্য, পাইক, লেঠেলরাও তো রয়েছে। ভবানী ডাকাত এবার আক্রমণ করলে আর ছাড়া পাবে না। এত সৈন্য সম্বন্ধ দেখে এবার আর ভবানী ডাকাত ধারে কাছে ঘেসবে না। সর্বনাশ! ভবানী পাঠকের মুখোমুখি না হতে পারলে যে আমার উদ্দেশ্যটাই সফল হবে না। ওর কাছে
কাছেই আমার অজানা অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। খবরদার, কেউ এক পা নড়লে জমিদারের ছেলের গলা ধর থেকে নামিয়ে দেবো। কেউ নড়বে না। সাবধান, ওদিকে গিয়ে কোনো লাভ নেই। যার জন্য ওদিকে যাচ্ছ কোনো লাভ হবে না। আমাদের লেঠেলরা আমাদের হাতে বন্দি। এই নিয়ে আয়। হিমা, ওটা নামিয়ে দেখ জমিদাররা ওতে কি নিয়ে যাচ্ছে। চলো এটা। এই জয় ভবানী। সবাই থামো, নাহলে তোমাদের জমিদারের ছেলের গলা নামিয়ে দেবো। থামো। তোমার বাবাকে বলা হয়েছিল যে ইংরেজদের সাহায্য না করতে, সেই শর্তে তাকে ছাড়া হয়েছিল, কিন্তু সে বেইমানি করেছে। এখনো পর্যন্ত ইংরেজদের চাটুকাবৃত্তি করে চলেছে। এর শাস্তি তাকে পেতে হবে। বাবাকে যখন পায়নি তখন বেটাকে দিয়েই শাস্তি হবে। ভীমা, হরবল্লভের ছেলেকে বাদ ডেরায় নিয়ে যাই, ওর শাস্তি ওখানেই হবে। এদিকে আয়। নড়ার চেষ্টা করলে তোমার গলার নলি আমি ফালা ফালা করে দেবো। পালাও। চল চল। কি দিয়ে শুরু করি? পূজনীয়? না না, লক্ষ্মী যেন ওনার চিঠি পড়ার সময় কি বলেছিল? হ্যাঁ, মনে পড়েছে, প্রিয়তমা। কিন্তু প্রিয়তমা বানান আগে লিখি তো। এই চিঠিটা তো আর সত্যি সত্যি আমি ওনাকে দিতে যাচ্ছি না। আমি ভেবে রেখেছিলাম যখন আমার অক্ষর জ্ঞান হবে তখন আমি আমার স্বামীকে চিঠি লিখব, আর এই চিঠিটা লিখে আমি সারাটা জীবন আমি আমার কাছে রেখে দেব। এমা, কি বোকা আমি! উনি তো আমাকে প্রিয়তমা লিখেছিলেন। যদি মেয়েদেরকে প্রিয়তমা লেখা হয় তবে ছেলেদেরকে প্রিয়তম। আচ্ছা বেশ।
এরপর কি লিখি? এরপর কার নাম লিখবি সেটা না জানলে বলি কি করে বলতো? লিখছি তো আমার মানে লিখছিলাম ওই আর কি। কই কাউকে নয়। খই? এখন খই খাবি? খই কোথায় পাবি? মানে কেন খাবি? কেন খই? তোর এখানে কি দরকার রে? তোমাকে একবার আসতে হবে, ঘর খুলতে হবে। জ্বর খুলতে হবে? কি দরজা জানলা নাকি? কার জ্বর হলো? ওষুধপত্র কিছু দেয়নি? আরে না না, জ্বর টর নয়, হরবল্লভের ছেলেকে সর্দার বন্দি করে এনেছে। তুমি এসো শিগগির, তোমাকে বোঝানো না খুব মুশকিল। আরে এসো শিগগির। এত শান্ত কি করে আছো তুমি? নিশ্চয়ই তোমার কোনো উদ্দেশ্য আছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি স্বেচ্ছায় আমাদের কাছে ধরা দিয়েছো। ব্রজেশ্বর, আমি তোমাকে কিছু প্রশ্ন করেছি, উত্তর দাও। কথা কানে যাচ্ছে না তোমার? হ্যাঁ, কথা কানে যাচ্ছে না তোমার? তোমার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমি বুঝতে পারছি না, কিন্তু আমি ঠিক বুঝে যাব। তোমার মুখে ভয়ের কোনো ছাপ নেই। তুমি কি সত্যি প্রাণ ভয় ভীত নও? আত্মরক্ষারও তো কোনো চেষ্টা দেখলাম না, কিন্তু কেন, কিসের জন্য? অবশ্য ধূর্ত হরবল্লভের ছেলে, তার এরকম হওয়াটা আশ্চর্যের কিছু নয়। হয়তো মুখে দেখাচ্ছ তুমি শান্ত নির্ভয়, ভেতরে ভেতরে কোনো প্যাচ করছো, তাই তো? আমার সম্পর্কে আপনার এই ধারণা ভুল। হ্যাঁ, এটা ঠিকই যে আমি নিজের বাবাকে খুব শ্রদ্ধা করি, কিন্তু নিজের বাবার সঙ্গেও আমার অনেক বিষয় মত মেলে না। আমি তোমার কোনো কথায় বিশ্বাস করি না। তোমাদের বিবেক বলে কিচ্ছু নেই। তোমরা গরিব প্রজাদের অত্যাচার করে তাদের সর্বস্ব লুট করো, তাদের ঘর পোড়াও, গোলা জ্বালাও। দুটো তালুকের লোভে তোমরা মায়া, মমতা, দয়া সমস্ত কিছুই কোম্পানির পায়ে সঁপে দিয়েছো। অন্যের কথা জানি না, তবে নিজের কথা বলতে পারি যে আমি এরকম কাজ কোনোদিনও করিনি। এত বড় মিথ্যেটা তোমার মুখে মানায় না ব্রজেশ্বর। গরিবের রক্তচোষা অর্থ নিজে নিয়ে যাচ্ছ কোম্পানির কাছে ভেট দিতে। তুমি জানো না ওই অর্থ তোমার বাবা কিভাবে আদায় করেছেন? ঠিক বলেছেন, আমার বাবা গরিব মানুষের অর্থ ছিনিয়ে কোম্পানিকে দেয়, আর আপনারা সেই অর্থ লুট করে গরিব মানুষদের ফিরিয়ে দেন। আমি আপনাদের এই কাজকে সমর্থন করি, কিন্তু টাকা নিয়ে যাচ্ছিলাম এই কারণে যে এবার আমার বাবাকে পেলে আপনারা আর ছেড়ে কথা বলবেন না। আমি এও বিশ্বাস করি যে পিতা স্বর্গ পিতা ধর্ম, তাই বাবাকে রক্ষা করতে আমি ওই খাজনা নিয়ে যাচ্ছিলাম। আমি আমার কর্তব্য করেছি, আর আপনারা নিজেদের। তবে হ্যাঁ, আপনাদের এটাও বলে রাখি যে সমস্যার মূল কিন্তু আমার বাবা নন। আমার বাবার মতন এই বাংলায় আরো অনেক জমিদার আছেন, কিন্তু সমস্যার মূল ওই বিদেশি ইংরেজ। আপনারা দেশীয় জমিদারদের শাস্তি দিতে পারেন, কিন্তু মূল শত্রু ইংরেজদের যদি তাড়িয়ে দিতে পারতেন তাহলে দেখতেন সব সমস্যাই মিটে যেত। অনেক বড় বড় কথা বলছো। এতই যখন তোমার বোধ বুদ্ধি, তাহলে এসো আমাদের হাতে হাত মেলাও। মেলাতাম, কিন্তু আমি সংসারী মানুষ, গৃহত্যাগী নই। আর যদি তাও হতাম তাহলেও পারতাম না, কারণ আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে। আপনারা হয়তো সব পিছুটান কাটিয়ে আসতে পেরেছেন, তাই আপনাদের কথা বললাম। বাবা মার ভালোবাসার কথা বলছো ব্রজেশ্বর? তুমি
তুমি জানো তোমার বাবা অনেকবার আমার চোখের জল ফেলিয়েছে। আমরা চাই এবার সে নিজে একটু চোখের জল ফেলুক। আমি তোমার খোঁজে এসেছিলাম প্রফুল্ল। আমি জেনেছি তোমাকে ডাকাতরা হাত পা বেঁধে নিয়ে যাচ্ছিল। আমার মন বলছে আমি এদের কাছ থেকে তোমার কোনো না কোনো সন্ধান পাবোই পাবো। তো তোমরা নাকি এক জমিদারের ছেলেকে ধরে এনেছো? হ্যাঁ, তার আঘাত লেগেছে, তার চিকিৎসা করতে হবে। ওর যথার্থ চিকিৎসা হবে, আর সেই চিকিৎসা করবে প্রফুল্ল। আমি চিকিৎসা করব?